আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি নিয়ে এসেছি খুবই মজার আর টেস্টি দোকানের মতো আমসত্ত্ব। আমের সিজনে যদি এভাবে আমসত্ত্ব বানিয়ে না রাখেন তাহলে খুবই মিস করবেন। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন। একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে আমগুলোকে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমগুলোকে একটু ছোট করে কেটে নিলেই ভালো হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে পানিটা দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে জাল করে নেব 5 মিনিটের মতো। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই আমগুলোকে খুবই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমগুলো ভালোভাবে সেদ্ধ না হলে দেখা যাবে পিউরিটা ভালো হবে না। আমি একটি ব্যাচেলা দিয়ে এভাবে চেপে চেপে আমগুলো কিন্তু একদম গলিয়ে নিয়েছি। আমি এটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে নামিয়ে নিব। এখন আমি একটা বাটিতে একটি স্ট্রেনার দিয়ে এর উপরে এগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটি পিউরি বের করে নিব। আমি এভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে আমের পিউরিগুলো বের করে নিব। আর আমের সাথে যে শক্ত অংশগুলো থাকে এগুলোকে সরিয়ে নিব। তাহলে আমসত্ত্বটা খুবই স্মুথলি হবে। আমি এখানে ফ্রেশ একটি পিউরি বের করে নিয়েছি আর এগুলোকে আমি একটি বাটিতে দিয়ে জাল করে নিব। এগুলো আমি এই কড়াইতে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আমি এই কড়াইতে সবগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া। আমি এখানে 3টি মরিচ ভেজে এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আমি এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। আর জাল করে নেওয়ার পর দেখবেন এরকম বলক চলে আসবে। আর এগুলো একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরো কিছু মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা। এখানে আমি 10টি গোলমরিচ আর কিছু জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে এই ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। আমি এই মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটু রং। আমি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য গ্রিন ফুড কালার। আর এই গ্রিন ফুড কালারটা দিলে দেখতে সুন্দর লাগবে। আমি এই কালারটা ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর দেখার জন্য। এই কালারটা দিলে আমসত্ত্বগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখানে আমগুলো শুকানোর জন্য 2টি প্লেট নিয়েছি আর আমি একটি প্লেটে এভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে তেলটা দিলে দেখা যাবে আমসত্ত্বগুলো শুকানোর পরে খুব সহজেই উঠে আসবে। আমি এভাবে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নিব। আমি 2টি প্লেটেই কিন্তু তেল লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে আমটা রেডি করেছিলাম সেই আমটার অর্ধেকটা আমি এই প্লেটে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি অন্য প্লেটে দিয়ে দিব। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে সমান করে নিব। এটাকে খুব তাড়াহুড়ো করে ঘুরিয়ে নিতে যাবেন না, খুবই আস্তে ধীরে এটাকে ঘুরিয়ে নিতে হবে আর চতুর্পাশে সমানভাবে লাগিয়ে নিতে হবে। এই আমসত্ত্বগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি রোদ থেকে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, হাতের সাথে লেগে যাচ্ছে না। আমি এখন পুরোটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে এই আমসত্ত্বগুলো উঠে আসতেছে। আমি এখন এটাকে প্লেট থেকে উঠিয়ে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি এখন এটাকে প্লেটে নিয়ে কেটে নিব। আমি এখানে একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে 3 ভাগে ভাগ করে নিচ্ছি আর আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিব।
আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সহজে উঠিয়ে আসলো আর কত সুন্দর হয়েছে। আমি এক এক করে সবগুলো এভাবে মুড়িয়ে নিব। এটা বাসায় না বানালে বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টি। দোকানের চাইতে এই আমসত্ত্বর স্বাদটা অনেক বেশি হবে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।